হ্যালো এভরিওয়ান, আজকে পেলিং ভ্রমণের আমাদের শেষ দিন। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম খেচিপেরি লেকের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ডিস্টেন্সটা অনেকটাই খেচিপেরি লেকের। ওয়েদার যে খুব খারাপ ছিল এটা হয়তো বলা ঠিক হবে না, আবার ওয়েদারটা যে খুব একটা ভালো ছিল সেটাও হয়তো মানাবে না। কুয়াশা থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। এই আফসোসটা নিয়ে হয়তো বাড়ি ফিরতে হবে। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম খেচিপেরি লেকের উদ্দেশ্যে। ফাইনালি এবার আমরা এসে উপস্থিত হলাম খেচিপেরি লেকে। এই খেচিপেরি লেকের অনেক ইতিহাস আছে। ভারতের পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছে অবস্থিত এই খেচিপেরি লেকটি বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম উভয় ধর্মাবলম্বীদের জন্যই একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই খেচিপেরি লেকটি ৫,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি ৩,৫০০ বছরের পুরনো বলে অনুমান করা হয়। স্থানীয় বাসিন্দারা এই লেকটিকে অত্যন্ত পবিত্র এবং ইচ্ছা পূরণকারী একটি হ্রদ বলে মনে করে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান শিব এই হ্রদের ওপরে অবস্থিত তুপুকনি গুহায় ধ্যান করেছিলেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে ভগবান শিব যখন ভূমিতে পা রেখেছিলেন তখনই এই হ্রদের উৎপত্তি হয়েছিল। আবার বৌদ্ধ ধর্ম মতে এই হ্রদের আকৃতি বুদ্ধের পায়ের পাদদেশের আকারে তৈরি। আর এই হ্রদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই হ্রদে কখনো কোনো পাতা পড়ে থাকতে দেখা যায় না। যদি কোনো পাতা এসে পড়ে এই হ্রদে, সাথে সাথে কোনো না কোনো পাখি এসে ঠোঁটে করে নিয়ে সেই পাতাটা তুলে পরিষ্কার করে দেয়। চারিদিকে অসংখ্য গাছপালা আর তিব্বতী পতাকা। এ যেন মনে হচ্ছে এক জাদুর রাজ্যে এসে উপস্থিত হয়েছি। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা চলে যাব পরবর্তী ডেস্টিনেশনে। তবে মধ্যিখানে একটি 5 মিনিটের ছোট্ট ম্যাগি ব্রেক। ধোঁয়া ওটা ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের দিকে। পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের রিম্বি অরেঞ্জ গার্ডেন। ফাইনালি আমরা এসে উপস্থিত হলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। Rimbi Orange Garden is a government-funded orange garden. Along with orange trees, the visitor can see some cardamom plant and some flowering plant here. এই গার্ডেনটা খুব ভালোভাবে মেনটেন করা আছে আর এখান থেকে খুব সুন্দর মাউন্টেন্সের ভিউজ পাওয়া যায়। আর এইখানে
পাথর দিয়ে ঘেরা একটা ছোট্ট পাহাড়ি নদী ছিল। সব মিলিয়ে জায়গাটা বেশ অসাধারণ লাগছিল। এবারে আমরা এসে উপস্থিত হয়েছি তুলকু বার্ড স্যাংচুয়ারিতে। এই বার্ড পার্কটা একটা ইউনিক কনসেপ্টে তৈরি করা হয়েছে। নানান প্রজাতির পাখি এই এভিয়ারির মধ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। আপনারাও এই এভিয়ারির মধ্যে ঢুকে এই অসাধারণ অনুভূতিটা উপভোগ করতে পারবেন। এই অসাধারণ এক অভিনব আইডিয়া দিয়ে পার্কটি তৈরি করার জন্য আমাদের সিকিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত। এই বার্ড পার্কটিতে কম বেশি 600 প্রজাতির পাখি রয়েছে। তার মধ্যে এমু, প্যারটস, ম্যাকাও হলো অন্যতম। চারিদিকে প্রচুর রং বেরঙের পাখি আর তার সাথে তাদের কিচিরমিচির, সে এক অন্য রকমের অভিজ্ঞতা। ব্যাস, আমাদের পেলিং ট্যুর কমপ্লিট। কাল সকাল সকাল আমরা আবার রওনা দেবো এনজিপি স্টেশনের দিকে। শেষমেশ আমরা পেলিংকে টাটা জানিয়ে হোটেল থেকে চেক আউট করলাম। কাঞ্চনজঙ্ঘাকে না দেখার আফসোস নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই পেলিং ভ্রমণের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।